শহীদুল ইসলাম কামাল, সে বিপিনুরের নাম ভাঙাইয়া আমাদের 10 ফিরা গলাচিপার ভিতরে সে অনেক পাওয়ার দেখায়, দাপট দেখায়, প্রভাব খাটাইয়া আমাদের ঘর বাড়ি লুটপাট করে। এই দেখে আমার বড় ভাই সে ঢাকা গেছে, হ্যাঁ, আমার ঘরটা লুটপাট করে ভাঙচুর করে নিয়ে গেছে। মালামাল নিচ্ছে, আমার ভাই বউ, আমার ওয়াইফ তার কানের থেকে দুল নিচ্ছে স্বর্ণের, আমার ভাই বউর কানের থেকে দুল নিচ্ছে, ঘরদর ভাঙে যা পাইছে হাতে দ্বারা সব নিয়ে গেছে। সম্প্রতি তারেক রহমানের স্বপ্নের ফ্যামিলি কার্ড প্রকল্পে নিয়োগ পরীক্ষায় নুরুল হক নুরু এক অভিনব প্রতারণার আশ্রয় নিয়েছিল। পরীক্ষায় অংশগ্রহণ করেনি এমন প্রার্থীদেরকেও উত্তীর্ণ করা হয়েছে, অথচ যারা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে এমন প্রার্থীদেরকেও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। দশমিনা উপজেলায় বিগত দিন যারা ছাত্রদল করেছে, বিএনপির সাথে যুক্ত ছিল, সাধারণ লোকজন সহ অনেকেই এই পরীক্ষায় অংশগ্রহণ করেন, কিন্তু সেই পরীক্ষায় রিটেন ভাইভায় টেকার পরেও দলীয় লোক বিএনপি যারা করে তাদেরকে বাদ দিয়ে নতুন করে আওয়ামী লীগের লোকজনকে, গণ অধিকারের লোকজন এখানে ঢুকিয়েছেন। মুখ দেখে এই নামগুলো উপজেলা সমস্যা অফিসার এবং এই উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এই নামগুলো ঠিকানো হয়েছে। এটা পুরোটাই দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগের নাম টিকাইয়া আমাদের নাম প্রতিমন্ত্রীর লোক কইয়া, প্রতিমন্ত্রীর লোক যে মেন লোক খেয়ে যাইয়ে বলে টিক দিয়ে এই বিএনপির এই যুগ্ম আহ্বায়ক ওগুলো বাদ দিয়ে আওয়ামী লীগের নাম কিভাবে টিকাইছে। যে সময় রিটার্নের রেজাল্ট দেওয়া হয়েছিল, রাতে রেজাল্ট শিট আমরা পাইছি। রেজাল্ট শিটে আমার নাম দেখি বা আমার সাথে আরো যারা ছিল তাদের নাম দেখি, কিন্তু ভাইবার এক মুহূর্তে ওই কাগজ চেঞ্জ হয়ে নতুন কাগজই নয়, মানে পরীক্ষা না হওয়ার পর কাগজ চেঞ্জ হয়। নামধারী লোকের আত্মীয় স্বজন জায়গা পেয়েছে, গণ অধিকারের রাত্রীকরণ হয়েছে, এটা পরিকল্পিত করা হয়েছে। নুরুল হক নুরের সুপারিশে তাদের যাদের নেওয়া হয়েছে তাদের সুপারিশে নেওয়া হয়েছে নাকি? এই বিএনপি আওয়ামী লীগ থেকে টাইনে তো সে নেতা বানায়, ম্যাক্সিমামই আওয়ামী লীগের নেতা, কিন্তু ফাইন্যান্সিয়াল সিন্ডিকেটটা দেখে হলে যে তার গলাচিপায় তার শালা ইনিম এবং দশমিনায় তার ভগ্নিপতি মিজান। এই যে আপনার ফ্যামিলি কার্ড হয়েছে না, এগুলো পরীক্ষা সব নামমাত্র হয়েছে। সে যা তালিকা দিয়ে দিছে, ওই যে তার ভগ্নিপতি আর যে তালিকা করছে, দশমিনাতে আপনার যেই ছেলে একই দিনে ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহণ করছে সেই ছেলে রিটেনে পার্টিসিপেট না করে পাশ করে গেছে এখানে, ডিউ টু মন্ত্রীর ভগ্নিপতির তালিকা। নুরুকে মন্ত্রী বানানোর পর থেকেই পটুয়াখালীতে নুরুর সংসদীয় আসনটি মগের মূল্যকে রূপ নিয়েছে। দেশের আইন নিয়ম কানুন তোয়াক্কা না করে সরকারি প্রতিষ্ঠানে নুরুর আত্মীয় স্বজনদেরকে বসাতে চরম এক অরাজকতা চালিয়ে যাচ্ছে নুরুল হক নুরু এবং তার সন্ত্রাসী বাহিনী। ভিডিওতে পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের সহসভাপতি কালাম পঞ্চায়েত, ঢাকা উত্তর গণ অধিকার পরিষদের নেতা কামাল, দশমিনা যুব অধিকার পরিষদের নেতা বাবুর্চি শহীদ এবং সুজন সহ আরো কয়েকজনকে দেখা যাচ্ছে। পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার সরকারি খাদ্য গুদামের সিনিয়র কর্মকর্তা ইউসুফকে ঘিরে ধরে তার উপর মব সৃষ্টি করা হয়। সরকারি কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করেই মোনা নামে নুরুর একজন ঘনিষ্ঠ লোককে গুদামের দায়িত্ব দেওয়ার জন্য ইউসুফকে চাপ দেওয়া হচ্ছিল। যে মোনা আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, যদিও এখন তিনি গণ অধিকার পরিষদের অন্যতম নেতা হিসাবে নিজেকে পরিচয় দিয়ে থাকেন। আগে এখানে শহীদ নামে গণ অধিকারের এক লোক সাথে ছিল কালাম পঞ্চায়েত নামে এক লোক, 7-8-10 জন একটা কাগজ নিয়ে আসছে। প্রতিমন্ত্রী মহোদয় বরাবর লিখছে যে আমি কি প্রতিমন্ত্রী নুরুল হক নুর, ওনার বরাবর লিখছে, কাগজটা লেখা, একজনের লেখা আছে যে আমি দশমিনা খাদ্য গ্রামে দীর্ঘ 15 বছর ধরে কাজ করি, লেবারি কাজ করি, আমাকে সবটা বাড়াই দেওয়া হোক। তা আমি অবশ্য পড়লাম, পড়ার পরে আমি বললাম যে ভাই আপনার কাগজটা নিয়ে আসেন, ভালো কথা, কিন্তু এই কাগজের ভিতরে তো